মাঝে আমরা কি কি শিখতেছি না? তাহলে প্রথমে আমরা কিভাবে একটা ফেস তোমার ফেস করতে হয়, শেপ করতে হয়। শেপ করে দাও তো সাইমন। কিছু পেলে হ কিভাবে শেপ করতে হয় ফাইলটা, কোনো আইডিয়া পেলে হ। হ্যাঁ, সবাই ফেস চার্টটা বুঝছো? এখন এটা সবাই এখন তুমি এটা শেপ করো। তারপর শেপ, যে কোনোটা নাম দেও। আচ্ছা দেখ শেপ হয়ে গেছে এটা না? আচ্ছা এটা যদি শেপ যদি হয়ে থাকে এখন তোমার কাটা কি করতে হইব? এখন এটার ফেস সার্ভ করো তো, কিভাবে ফেস সার্ভ করতে হইব? পেপার সিলেক্ট করছো না, এটা বলেছিল না পেপারটা সিলেক্ট করো। পেপার সিলেক্ট করো, আবার যাও মার্জিনে যাও, তারপরে মার্জিনে ক্লিক করো, মার্জিন পেপারে ক্লিক করো। পেপারটা সিলেক্ট করলো তো না? আমাদের পেপার বেশিরভাগ বাংলাদেশে কটা ব্যবহার করা হয়? A4 এবং লিগ্যাল। A4 A4 হইছে না, A4 নিচেটা যাও, এই যে এই A4, এই যে উপরটা, উপরটা তারপর ওকে দাও। তাহলে ফেস সেটআপটা বুঝছো না? এখন ওই যে ফাইলটা করছো এটা পিডিএফ করো তো, পিডিএফ। একটু উপরে নেও, এই যে পিডিএফটা করছো ডেস্কটপ আছে তা ডেস্কটপ, তারপরে স্যার যে কোনো নাম লেখো, তারপর স্যার পাবলিশ। আচ্ছা এখন তাহলে আমরা কোনটা গেলাম, কিভাবে সেভ করতে হয়, কিভাবে পিডিএফ করতে হয়, এরপরে প্রিন্ট করা দেখো তো, প্রিন্ট করে কিভাবে প্রিন্ট করতে হয়, প্রিন্ট করা দেখো। প্রিন্ট, এখন আমি মনে করো যে একটা প্রিন্ট করাম, তাহলে আমি কি করতে হবে? একটা প্রিন্টের জন্য আমাদের এই যে ওয়াল পেজের মধ্যে অপশনে ক্লিক করো, তীর চিহ্নটাতে ক্লিক করো, তীর চিহ্নটা উপরে উপরে না, এই যে ওয়ালপেপারে আছে, ওয়ালপেপার ক্লিক করো। হ্যাঁ এই যে কারেন্ট পেজ দাও, কারেন্ট পেজ দাও হইছে না তো? এই যে উপরে উপরে এই যে প্রিন্ট কারেন্ট পেজ, এই নিচে ঠিক আছে, উপরে যাও, নিচে ডাট, ওইটা এটা, হ্যাঁ এটা উপরে এটা, হ্যাঁ যেমন ঠিক আছে। তখন মনে করো তোমার কয়টা পেজ লাগবো, ধরো দুটো দিবা, তাহলে তোমার দুই দিবা। এরপরে প্রপার্টিসে যাইতে হবে, তাহলে প্রপার্টিসে যাও। প্রপার্টিসে আসার পরে আমার পটেন ঠিক আছে, এখন আমাদের কোনটা সিলেক্ট করতে হবে? এই যে টাইপ পেপার, এই যে এটা তো ঠিক আছে আমাদের অ্যাপোর ঠিক আছে। তারপর তোমার এই দিক দিয়েও ঠিক আছে, এখন এই যে স্ট্যান্ডার্ড আছে না, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড জিনিসে যাবো, হ্যাঁ স্ট্যান্ডার্ড ক্লিক করো। হ্যাঁ এর থেকে তুমি হাই দিবা সবসময়, হ্যাঁ হাই দিলে প্রিন্টটা সুন্দর হয়ে যাবো। স্ট্যান্ডার্ড দিলে দ্রুত হয়ে যাবো, হাই দেবো, এখন ওকে দিলে প্রিন্ট দেবো, প্রিন্ট দরকার নাকি। আচ্ছা ক্লিক করো, এখন কার্ডক, এরপরে ডোন শেপ দেও। এখন এই ফাইলটা জিপ করো, এই ফাইলটা তোমার একটা ফোল্ডার বানাও, একটা ফোল্ডার বানাও। কিভাবে ফোল্ডার বানাতে হয়, ফোল্ডার কিভাবে বানাতে হয়? আচ্ছা ফোল্ডার বানাচ্ছো, ফোল্ডার ভিতরে কোন একটা ফাইল, ফোল্ডারটা নাম লো, রিমেম করো ফোল্ডারটাকে, যে কোনো একটা নাম দাও, দ্রুত করো কাজটা। তাহলে আমরা ফোল্ডার নাম দিলাম। এখন এই ফোল্ডারের ভিতরে কোন একটা ফাইল ডকুমেন্ট নিউ, এটা তো ব্রাউজারটা, ফোল্ডার এটা নিউ, ব্রাউজার নিতে করে যে কোনো একটা ফাইল নিউ, তো তোমার নামটাই নিউ, সাইমনের নামটাই নিউ, হ্যাঁ এটা নিউ। এই যে ফোল্ডারটা ঠিক আছে, কপি করো, হ্যাঁ আস্তে আস্তে নাও। আচ্ছা অনেক ফোল্ডারে একটা জিপ করো, তো জিপ করো, কিংবা জিপটা করতে হইব, জিপটা না ফোল্ডারে ক্লিক করো, হ্যাঁ ফোল্ডারে রাইট বাটন ক্লিক দাও, রাইট বাটন শো মোর অপশনে যাও। তারপরে তোমার এই যে অ্যাড টু আর্কাইভে যাও, অ্যাড টু আর্কাইভ নিচেরটা, নিচেরটা, হ্যাঁ নিচেরটা যাও, হ্যাঁ তারপরে এখন জিপে ক্লিক দাও, জিপ,
3 নম্বরে ক্লিক দাও জিপ হ্যাঁ এখন ওকে দাও আমাদের জিপ হয়ে গেছে গা এই যে প্রোগ্রাম দেওয়ার সময় তোমাদেরকে দেখাই মনে করতেছ যে প্রোগ্রাম আজকে সব পাইরেতাছি এটা স্কুল কলেজ না যে দুইটা বাড়ি মাসে আদায় পিছনে গুতছ অন্য বলে এই লেখাপড়া করলে কাম হইতো না বাংলাদেশের লেখাপড়া হাতে কাম শিখতে হইব এই যে 6 মাসে কোর্সের মাঝে বিভিন্ন প্রতিষ্ঠানে যা টিয়া দিতেছ টিয়ার বাপ টিয়া আনতেছ আর গেছ যাই কিছু মেয়ে দেখছো ভর্তি হয়েছ আর যাতে হতেছ এই বলে আবার শিক্ষক করলে হইতো না ভালো পড়াশোনা করতে হবে এবং ঠিক মতো তোমার কম্পিউটার শিখতে হবে যাই হোক ক্লাসটা এই মতো শেষ করলাম তোমার সবাই যে প্রোগ্রামগুলো আমি ইউটিউবে দিই ফেসবুকে দিই এই বারবার রিভাই দিও প্রত্যেকটা প্রোগ্রাম আমার দেওয়া আছে তোমার রিভাই শোনার পারতেছ না কারণ লাগবো এইভাবে আমি প্রত্যেকটা প্রোগ্রাম তোমাদেরকে দেখবো আর লাইভ দিব তোমাদেরকে দেখবো লাইভ দিব লজ্জার মনে শিখতে হইব না শিখলে খুব বিপদ ঠিক আছে আগের মতো ক্লাসটা শেষ আর আছে একজনের ফিটনেস দিছি কেউ কিছু মনে করো না